মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ রবিবার মানে সানডে। আজ সবার ছুটি। আজকে গুনগুন ঘরে, মিঠি ঘরে, প্লাস আবার শুভ্রজিৎ কিন্তু একটু বেরিয়েছে। ওর আজকেও টিউশন আছে। ও বেরিয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে। তখন আর ভিডিও করা হয়নি। ও কোনো রকম করে একটু খাওয়া দাওয়া করেছে আর বেরিয়ে গেছে। আর আমি সকাল থেকেই শুরু করেছি। আমার তো সব বাসি কাজকর্ম হয়ে গেছে, তারপরে আমি শুরু করলাম ভিডিও করতে। আর এদিকে দেখো খাটের অবস্থা। আজকে রবিবার, সবাই দেরি করে উঠেছে, আমার এখনও খাট ঠাট গোছানো হয়নি। আর এদের দুজনকে এখন পাঠাবো একটু মাংস আনাতে। তা আনাবো কি চিকেন। তা শুভ্রজিৎ বেরিয়ে গেছে, ও বলেছে, ও ফোন করে দিয়েছে। তা ওদেরকে বলেছে তোরা খাওয়া দাওয়া করে তারপরে গিয়ে নিয়ে আয়। আমি করেছিলাম একটু চিড়ের পোলাও। আর ওদেরকে খেতে দিয়েছি বলতে মিঠিকে আমি খাইয়ে দিলাম। মিঠির শরীরটা ঠিক ভালো নেই, একটু হালকা হালকা জ্বর। ওষুধ খাইয়েছি, এবার দেখা যাক। ওকে তো আমার ভরসা হয় না। ঠিক পরীক্ষার আগে আগে যত রাজ্যে শরীর খারাপ হয়। বিকেলবেলা ভাবছি ওষুধটা নিয়ে আসবো। আবার এদিকেও সেটা ভাবছি যে শুভ্রজিৎকেই বলে দিই ওষুধটা নিয়ে আসতে। বাড়াবাড়ি কিছু হওয়ার আগে ওষুধ খাইয়ে দেওয়াই ভালো। গাটা একটু ছ্যাক ছ্যাক করছে আর নাক দিয়েও জল পড়ছে। এই ফাঁকে আমি ঘরে চাদর টাদরগুলো চেঞ্জ করব। আর এদিকে একটু মশলাপাতিও মাংসের জন্য করে নেবো, যতক্ষণ না ওরা আসে। কাদেরকে দিয়েছি রাজ্যের পাট। মাংস আনতে পাঠিয়েছি, এখনও আসেনি। দেখবে কটা বাজে, দেখতে পাচ্ছ? 1টা বাজে। কখন আসবে জানি না। মাংসের অপেক্ষায় বসে আছে। এদিকে আমার সব কিছু কাটাকাটি হয়ে গেছে। আমি যে কি করব ওরা এলে তারপরে বসাবো। জানো 1টা বাজে, এখন তো সবে মাত্র তোমাদের সাথে কথা বলছি আর এদিকে ঢুকেছে। তার মধ্যেখানে আমি ফোন করলাম, কিরে তোরা কোথায়? ওরা দু বোনে চিপস খেতে খেতে আসছিল। দিদিভাই ওকে চিপস কিনে দিয়েছে। দিদিভাই নিয়ে গেছিলো দিদিভাইয়ের পার্স, নিয়ে গিয়ে বোনকে চিপস কিনে দিয়েছে। তাই আমি বললাম বাবারে বাবা, তোরা বাজারেই থাকতে পারতি তো। তা যাই হোক, শুভ্রজিৎ বলে দেওয়াতে চিকেনটা চলে এসছে। এদিকে আমি মশলাপাতিগুলো কেটে কুটে রেখেছিলাম। এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো আর বসিয়ে দেবো। আর বেশি দেরি করব না। আর দুই বোনে জানো না, দিকে লাফালাফি করে যাচ্ছে। আজ রবিবার, দুজনেই ঘরে আছে। টিভি চালিয়ে রেখে দিয়েছে। বলছি একটু পড়তে বস মিঠিকে, মিঠির সামনে পরীক্ষা, কে কার কথা শোনে। আমি এদিকে করছি, এদিকে চিৎকার করছি। বাবারে বাবা, মিঠির না জানো তো এতবার বাড়িনি কোনো দিনও। এতদিন তো একা থাকতো, এখন আবার দিদিভাইকে পেয়েছে। কী যে ও পেয়ে নিয়েছে কি বলবো। ওর থেকে গুনগুন কত বড় জানো, তাতেও ও গুনগুনের পেছনে লেগে থাকে। দিদিভাই এই করেছে, দিদিভাই সেই করেছে। আর ও একটা কোনো কিছু করলেই হলো, বা ফোন দেখলে বা টিভি দেখলে বা যদি ল্যাপটপ নিয়ে বসে যদি ওর কাজ করেছে, তাহলে সঙ্গে সঙ্গে আমার দিদি জামাইবাবুকে ফোন করে ভিডিও কল করছে। কেন দিদিভাই এগুলো করছে? ও কেন পড়াশোনা করছে না? এত বদমাইশ। নিজের পড়াটা নিজে কর না বাবা, দিদিভাই পেছনে লাগিস কেন? কেন দিদিভাই তোর থেকে কত বড়, আর দিদিভাই কত ভালো রেজাল্ট করেছে, সেই সব নিয়ে আমি ওকে একটু বকাবকি করছি। আর এদিকে দেখো, আমি আমার ভাতও হয়ে গেছে। আর এদিকে দেখো আমি না, আমার এই জানলাটা তোমরা তো দেখেছিলে নেট লাগানো ছিল, ওই নেটটা আজকে খুলে দিলাম। ভাবছি কালকে একটু ধুয়ে নেবো। এখন আর নেটটা লাগাবো না, কারণ কি বলো তো, এখন তো শীতকাল। জানলাটা বেশিরভাগ সময় বন্ধ রাখি, খুব কম সময় খুলি। একটুখানি খুলে ঘরে রোদ ঢুকিয়ে আবার বন্ধ করে দিই। শীতকালে লাগে না। এই দেখো আমার ঘর তো ঝাড়া পোছা হয়ে গেছে ওরা না থাকতে থাকতে। আর এদিকে দেখো, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, আর পাচ্ছিলাম না। সন্ধেবেলা এখন ওরা একটু খেলছিল, খেলতে খেলতে ঝগড়াঝাটি হলো, নিয়ে এখন পড়তে বসছে। গুনগুনকে বলছে একটু পড়িয়ে দেব বোনকে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। এই দেখো, চাইনিজ শেখার খেলছিল, মিঠি হেরে গেছে, নিয়ে এখন ঝগড়াঝাটি করে বন্ধ করেছে। তা সেখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।